হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যাকশন বারে আপ বাটন বা ব্যাক বাটন অ্যাড করতে হয়। ওকে, তো আমরা মেইন অ্যাক্টিভিটিতে রয়েছি। আমরা যখন মেইন টু অ্যাক্টিভিটিতে ইন্টেন্ট করে যাব এবং সেইখান থেকে যখন আমরা ফিরে আসতে চাইবো তখন আমরা আমাদের আপ বাটন বা ব্যাক বাটনের সাহায্য নিব। আর সেজন্য আমরা মেইন টু অ্যাক্টিভিটিতে আমাদের আপ বাটন বা ব্যাক বাটন ক্রিয়েট করব। যেহেতু আমরা অ্যাকশন বারে আপ বাটন বা ব্যাক বাটন অ্যাড করব, সেজন্য আমাদের অ্যাকশন বারের সাপোর্ট নিতে হবে। গেট সাপোর্ট অ্যাকশন বার ডট সেট ডিসপ্লে শো হোম এনেবল এই মেথডটা ব্যবহার করতে হবে এবং ট্রু পাস করে দিতে হবে। এবং আমাদের গেট সাপোর্ট অ্যাকশন বারের আরেকটি মেথড ব্যবহার করতে হবে, ডট সেট ডিসপ্লে হোম অ্যাজ এনেবল। ওকে, এটাকেও ট্রু করে দিতে হবে। তো এই মেথড দুটোর মাধ্যমে আমরা অ্যাকশন বারে আমাদের অ্যাড বাটন বা আপ বাটন, ব্যাক বাটন বা আপ বাটন আমরা অ্যাড করতে পারলাম। বাট এটা কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ করবে না। ওকে, এটাকে কাজ করানোর জন্য আমাদের অন অপশন আইটেম সিলেক্টেড মেথডের ব্যবহার করতে হবে। অন অপশন আইটেম সিলেক্টেড, এবং যখনই ইউজার আপ বাটন বা ব্যাক বাটনে ক্লিক করবে তখন আইটেমের মধ্যে তার আইডিটা চলে আসবে। ওকে, ইফ আইটেম ডট গেট আইটেম আইডি ইকুয়াল অ্যান্ড্রয়েড, আমরা অ্যান্ড্রয়েডের, যেহেতু এটা আমরা ক্রিয়েট করি নাই, এটাকে আমরা অ্যাকশন বার সাপোর্ট হিসেবে দুইটা মেথড ব্যবহার করে ক্রিয়েট করেছি, সেজন্য আমরা এটাকে অ্যান্ড্রয়েডের ডিফল্ট যেই আইডি রয়েছে ব্যাক বাটনের জন্য সেই আইডিটা আমরা ব্যবহার করব। অ্যান্ড্রয়েড ডট আর ডট আইডি ডট হোম। ওকে, এই আইডিটা যখন ইউজার আপ বাটন বা ব্যাক বাটনে ক্লিক করবে তখন হোম বাটনের আইডির সাথে এটা ম্যাচ করবে। ওকে, এবং আমরা যখন এটা ম্যাচ করবে তখন আমরা এই অ্যাক্টিভিটিটাকে ফিনিশ করে দেব। ওকে ওকে দিস ডট ফিনিশ, দিস ডট ফিনিশ, অর্থাৎ এই অ্যাক্টিভিটিটাকে আমরা শেষ করে দিতে চাই এবং পূর্ববর্তী অ্যাক্টিভিটিতে ফিরে যেতে চাই। তো আমরা আমাদের কোডটা রান করি। ওকে, তো আমরা মেইন অ্যাক্টিভিটিতে রয়েছি, আমরা এখন মেইন টু অ্যাক্টিভিটিতে যেতে চাই। আসলাম। এবার আমরা যখন আমাদের আপ বাটন বা ব্যাক বাটনে ক্লিক করব তখন এটা আবার পূর্ববর্তী অ্যাক্টিভিটিতে ফিরে যাবে। ওকে।